এই সময়ে এসে মোস্তফা খামেনি যখন নারী এবং শিশু হত্যার বিচার চেয়েছেন, আন্তর্জাতিক আদালতে তাদের বিচারের কথা বলেছেন, দেশীয় আদালতে তাদের বিচারের কথা বলেছেন, তখন এটি কিন্তু ভিন্ন কিছুর ইঙ্গিত দেয়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাইদুল ইসলাম। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার পর যে আলোচনা শুরু হয়েছে, সেই আলোচনার মধ্যেই ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র পরস্পরের উপর বড় ধরনের হামলা চালিয়েছে এবং এই হামলার ঘটনার পর ইরানি কর্তৃপক্ষ এখন যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে নানান দিক থেকে চেপে ধরার চেষ্টা করছে, সেটিকে এই নতুন যে আলোচনা শুরু, সেই আলোচনা শুরুর জায়গায় আরও একটা নতুন সমীকরণ হিসাবে অনেকেই বিশ্লেষণ করছেন। কেন বলছি যে ইরান এই আলোচনার পর চেপে ধরছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে, তার কিন্তু অনেকগুলো কারণ আছে এবং ইরান বলছে যে তারা চুক্তি অনুযায়ী কিন্তু এই কাজগুলো করছে, যদিও মনে হবে যে চুক্তির পর বোধহয় ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের উপর একটু বেশি চাপ প্রয়োগ করছে, এটা অনেকেই বলতে চাইছেন, কিন্তু বাস্তবতা ভিন্ন। দেখেন, ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, তিনি ইরাকে একটি সফরে গিয়েছেন, সেখানে পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন, ইরাকি কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছেন। সেখানে তিনি বলেছেন যে আগামী 1 মাস হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের উপর থাকবে এবং এটি বলার পরে অনেকে মনে করতে পারেন যে তাহলে আলোচনা কি হলো, সমঝোতা কি হলো সেই বিষয়টি। আব্বাস আরাকচি বলেছেন যে এটি চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তারা নেবেন এবং এই সময়ে তারা হরমুজ প্রণালীকে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য প্রস্তুত করবেন, সেই কথাটিও তিনি বলেছেন এবং বলেছেন যে এটি চুক্তির মধ্যেই আছে। এখন চুক্তির সব বিষয় তো আর একেবারে পরিষ্কার গণমাধ্যমে বাইরে আসে নাই, এই আলোচনাগুলো তাদের মধ্যে কি হচ্ছে, কিভাবে এগোচ্ছে সেটি তো তারাই ভালো জানেন। সেই ক্ষেত্রে আব্বাস আরাকচি বলেছেন যে এই চুক্তির শর্তের মধ্যেই আছে হরমুজ প্রণালী আগামী 1 মাস তারা নিয়ন্ত্রণ করবে। এইটা একটা বড় চাপ মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে। দ্বিতীয় চাপ হলো, এটা চাপ এই কারণে বলছি যে যেহেতু এই হরমুজ প্রণালীকে অবমুক্ত করাটাই ছিল তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, যদিও মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই সেখানে অবরোধ দিয়ে রেখেছে, কিন্তু হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ যে প্রকৃতপক্ষে ইরানের হাতে সেটি কিন্তু এখন বোঝা যাচ্ছে খুব পরিষ্কারভাবে এবং ইরান বলেছে যে এই নিয়ন্ত্রণ তারা আগামী 1 মাস আরও বজায় রাখবেন। 2 নম্বর হচ্ছে যে ইরানের বর্তমান যে প্রধান নেতা মোস্তফা খামেনি, তিনি বলেছেন যে ইরানের যে শিশু হত্যা, সেই শিশু হত্যার জন্য ইসরায়েল এবং আমেরিকার যে কর্তৃপক্ষ এবং তাদের যে শীর্ষ নেতৃত্ব, তাদেরকে আন্তর্জাতিক আদালতে দাঁড় করাতে হবে, তাদেরকে বিচার করতে হবে শিশু হত্যার দায়ে। এবং তিনি এক্ষেত্রে বলেছেন 2025-2026 যুদ্ধে যেই শিশু হত্যার ঘটনা ঘটেছে, নারী হত্যার ঘটনা ঘটেছে, সেগুলোর জন্য তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এমন সময়ে এসে তিনি এই দাবি তুললেন যখন দুই দেশের মধ্যে যে 60 দিনের আলোচনা, সেই আলোচনা চলছে, আগামী দিনে কিভাবে শান্তি প্রতিষ্ঠা হবে সেই আলোচনা চলছে, তখন কিন্তু তিনি এই আসল জায়গাতে হাত দিয়েছেন। তিনি বলেছেন এই যে 25 সালে যে 12 দিনের যুদ্ধ হয়েছিল ইসরায়েল এবং মার্কিন ইরানের মধ্যে, সেইখানে যে নারী এবং শিশু হত্যার ঘটনা ঘটেছে সেগুলোর বিচার তিনি দাবি করেছেন। দ্বিতীয়ত 2026 সালের যুদ্ধে 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধে মিনাবের যে একটা স্কুলে 168টা বাচ্চা নিহত হয়েছিল, যেগুলো নানাভাবে কিন্তু তারা বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে পোর্ট্রেট করেছে ইরান খুব বুদ্ধিমত্তার সাথে, খুবই ডিপ্লোম্যাটিক ওয়েতে। এবং সবশেষ ফুটবল খেলার মধ্যেও ইরান যে একটা ছোট্ট চিরকুট লিখে এসেছিল সেই লস অ্যাঞ্জেলসে, সেখানেও কিন্তু সেই মিনাবের যে 168 বাচ্চা স্কুলে যেভাবে ইরানি এবং ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছিল, সেই কথাটা কিন্তু সেখানেও তারা ডিপ্লোম্যাটিক ওয়েতে রেখে এসেছে। এবং এখন মোস্তফা খামেনি বলছেন যে এগুলোর বিচার করতে হবে, এই শিশু হত্যার এবং নারী হত্যার বিচার করতে হবে, এটি একটি। তৃতীয়ত হচ্ছে যে ইসরায়েলের উপরে কিন্তু ইরান নতুন করে হামলা চালিয়েছে। হেজবুল্লাহ যেই লেবাননে যে হামলা ইসরায়েল অব্যাহত রেখেছে, তার প্রতিবাদে কিন্তু তারা বলছে যে এটি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন এবং এই লঙ্ঘনের কারণে কিন্তু ইসরায়েলের উপরে তারা হামলা অব্যাহত রাখবে, হামলা চালাবে নতুন করে। এবং এখন যেই তথ্যগুলো বেরিয়ে আসছে যে কাতার এবং কুয়েতে, বাহরাইন এবং কুয়েতের যে মার্কিন যে নৌঘাঁটি, সেই ঘাঁটিগুলো কিন্তু ইরান সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। এটি এখন নিউ ইয়র্ক টাইমস সহ বিভিন্ন পশ্চিমা গণমাধ্যম পরিষ্কারভাবে প্রকাশ করছে যে তাদের যে ঘাঁটিগুলো, সেই ঘাঁটিগুলো তারা এখন কি করছেন, এখান থেকে এখন সরিয়ে ইসরায়েলে নিতে চাইছেন। এটি যে তাদের জন্য কত বড় একটা আঘাত ইসরায়েল এবং আমেরিকার জন্য, যে তাদের এই দুটি দেশে থাকা ঘাঁটি যেগুলো নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে, সেগুলো এখন তারা
সরিয়ে নিবে কোথায়? ইসরায়েলে। তার মানে হচ্ছে তাদের ইসরায়েল ছাড়া এখন জায়গা আস্তে আস্তে সংকুচিত হয়ে আসছে, সেটি খুব পরিষ্কার। এবং বলা হচ্ছে যে পঞ্চম নৌবহরের যেই ঘাঁটি বাহরাইনে, সেটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। আর ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতি যেই আইন প্রণেতাদের কাছ থেকে যেই $87 বিলিয়ন যেই প্রতিরক্ষা খাতে অনুমোদন চাওয়া হয়েছে, এটি কি বোঝা যাচ্ছে যে এখন কেন চাওয়া হয়েছে? কারণ তাদের মধ্যপ্রাচ্যে থাকা যে বেসগুলো, সেই বেসগুলোর বেশিরভাগই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আবার এখন তারা এখান থেকে এই বেসগুলোকে ইসরায়েলে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। বেসিক্যালি ইসরায়েলে সরিয়ে নেওয়া হবে, তারপরে সেখান থেকে ধীরে ধীরে সরিয়ে নেওয়া হবে। কারণ ইসরায়েলে এতগুলো বেস নেওয়ার মতো জায়গা কি আসলে আছে? যে মধ্যপ্রাচ্যে যত বেস আছে তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের, ফলে এগুলো আস্তে আস্তে হয়তো ইসরায়েলে নেওয়া হবে, ইসরায়েল থেকে তারপরে সরিয়ে নেওয়া হবে, আমার কাছে এমনটাই মনে হচ্ছে। তো সব মিলিয়ে এক ইরান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল এখন যে পরিমাণে কোণঠাসা হয়ে গেছে, সেই কোণঠাসা অবস্থা কিন্তু গোটা বিশ্বের ভূরাজনীতিকে একটা নতুন সমীকরণের মধ্যে ফেলে দিয়েছে। এবং সেই নতুন সমীকরণ এখন কিন্তু দিন যত যাচ্ছে তত অগ্রসর হচ্ছে। এবং ইরান, আমি যেটি বলছিলাম যে এখন মোক্ষম সময়ে কিন্তু তাদের চারিদিক থেকে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে যে চাপ প্রয়োগের যে নীতি, সেটি কিন্তু তারা দারুণভাবে প্রয়োগ করছে। এবং এই সময়ে এসে মোস্তফা খামেনি যখন নারী এবং শিশু হত্যার বিচার চেয়েছেন, আন্তর্জাতিক আদালতে তাদের বিচারের কথা বলেছেন, দেশীয় আদালতে তাদের বিচারের কথা বলেছেন, তখন এটি কিন্তু ভিন্ন কিছুর ইঙ্গিত দেয়। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।